السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল العالمين. أو كما قال النبي عليه الصلاة والسلام. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: خلق الله آدم على صورته وطوله 60 ذراعا، فلما خلقه قال اذهب فسلم. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين عن الحمد لله رب العالمين. সম্মানিত মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট আমাদের শাইখ, আমাদের উস্তাদ এবং আমার সামনে উপবিষ্ট উপবেশন সকল ছাত্র ভাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবকিছুর মালিক কে? আমাদের সৃষ্টি করেছেন কে? এই সময়টাতে, এই মুহূর্তটাতে যে আল্লাহ আমাদের কুওয়াত দান করেছেন, আমাদের মধ্যে ইখতিয়ার দান করেছেন, আমরা সকলে কেউ কারো শক্তি দিয়ে এখানে বসে থাকতে পারতেছি না, ঠিক না? এখানে আমাদের বসে থাকার শক্তি, কুওয়াত দান করেছেন কে? আল্লাহ। সে আল্লাহ তাআলা জবান করে সকলে মিলে সমস্বরে, উচ্চ স্বরে, গায়ের এক্সপেরিয়েন্স দিয়ে যত শক্তি আছে বিকট আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি দরুদ ও সালাম আপনাদের আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীদের নবী, নবীদের নেতা, ওয়ারাসাতুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন এবং আমাদের সরদার, যিনি যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে তৈয়ার করলেন, যিনি এই পৃথিবীটাকে পয়দা করলেন, সৃষ্টি করলেন, নাশা করে দিলেন, তিনি হচ্ছে আমাদের আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে শুরু করা যে কোনো আলোচনা করতে গেলেই যেহেতু কোরআন থেকে বলা লাগে, কারণ কোরআনের বাইরে আমাদের কথা বের হবে না, কারণ আমরা কোরআনের বাহির থেকে কথা বলি না। কোরআন এবং রাসূলের হাদিস থেকে যতটুকু আমরা পারি অ্যানালাইজ করে আমাদের দিমাগ খাটিয়ে ততটুকুই কথা বলি ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কালামুল্লাহ শরীফের মধ্যে, আমি আল্লাহর কালামের মধ্যে, আমি আল্লাহর কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব এমন এক কালাম যার মধ্যে কেউ সংশয় করতে পারবে না, সন্দেহ করতে পারবে না। সেই কোরআন থেকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমরা কেউ যদি পারো তাহলে এই কোরআন থেকে ভুল বের করো, ওই জন্য তোমরা জিনদের সাহায্য গ্রহণ করো, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কোরআনকে কেউ সন্দেহ করতে পারবে না। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর কোরআনকে যারা আঁকড়ে ধরবে, পাকড়াও করবে, আমি আল্লাহ তাআলা তার সম্মানকে আকাশ চুম্বি বাড়িয়ে দিব। আর এই কোরআন থেকে কথা বলা রাখবে। কোরআনের বাইরে থেকে কোনো ব্যক্তি যদি কোরআন থেকে প্রেসক্রিপশন বানিয়ে নেয়, কোরআন থেকে নিজের জীবনের যত ভুল আছে সেগুলাকে সামনের জীবনে উপস্থাপন করে দেয়, ওই ব্যক্তি এমনিই ভালোর পথ পেয়ে যাবে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই তো নেই। এরপরে কোনো ব্যক্তি যদি এই কোরআনকে আঁকড়ে ধরবে, এই কোরআনকে পাকড়াও করবে, এই কোরআনের পিছে পিছে ইত্তেবা করবে, ফলো করে জীবন ক্যারিয়ার গঠন করবে, ওই ব্যক্তি দেখা যাবে একদিন হুদাল লিল মুত্তাকিন, সঠিক পথের দিশা পেয়ে যাবে। কার কথা? আমরা কোরআনের বাহিরে কথা বলি না, এটা আমাদের প্রমাণ। সব থেকে বড় কথা, আমাদের মুসলমান, আমাদের তাকওয়া, আল্লাহ তাআলা খোদাভীরুতা, তাকাব্বুরিতা, আমাদের খশিয়াত, আমাদের খৌফ, আমাদের ভয় আল্লাহ তাআলার জন্য, অন্য ব্যতীত কারোর জন্য নয়। চিল্লা বলার ঠিক না? শুধু আল্লাহর জন্যই আমাদের ভয় হয়। আমরা কোন নাস্তিককে, কোন ইহুদিকে, কোন খ্রিস্টানকে, অন্য কোন সম্প্রদায়ের মানুষকে আমরা ভয় করি না। যার যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তাকেই ভয় করি, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোন ব্যক্তি যদি কোরআনকে সন্দেহ করে, ওই ব্যক্তি পথ থেকে পথ হারা হয়ে যাবে। আর আমি আল্লাহর পথকে যারা অনুসরণ করবে, আমি আল্লাহ তাকে ধীরে 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 সুউচ্চ মাকাম দান করে দিব। চিল্লায় বলা লাগবে সুবহানাল্লাহ। আর এই পথ পাওয়ার জন্য কোন স্টুডেন্টকে, কোন ছাত্রকে যারা স্টাডি করে, ওই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় আজকে তোমাকে মার দেওয়া হবে, আজকে তোমাকে মারা হবে, ওই ছাত্রের অবশ্যই প্রশ্ন জাগবে, ওই স্টুডেন্টের অবশ্যই প্রশ্ন জাগবে, আমাকে কে মারবে আর কেন মারবে? প্রশ্ন জাগবে কি জাগবে না? আমাকে অবশ্যই কোনো ব্যক্তি যদি প্রশ্ন করে তোমাকে মার দেওয়া হবে, আজকে মার দেওয়া হবে তোমাকে, তাহলে আমার অবশ্যই একটা প্রশ্ন আছে, কেন আমাকে আজকে মারবে, ঠিক না? তো আমি যদি খুঁজতে শুরু করি যে দেখা যাচ্ছে আমার শাইখ আমাকে আজকে মারতে চাচ্ছে, আমি প্রশ্ন করব কেন মারবে? তো আমার শাইখ অবশ্যই বলবে তোমার আজকে পড়া হয়নি বলে আজকে তোমার মার হবে। তো আমি সলিউশন বের করব, আমি আমার সমাধান খুঁজতে রাখবো। তাহলে আমাকে মারবে, আমার পড়া হয়নি বলে আমাকে মারবে, তাহলে আমাকে কি করা লাগবে? মার থেকে বাঁচতে চাইলে কি করতে হবে? পড়া কমপ্লিট করতে হবে, ঠিক না? এই জন্য সর্বপ্রথম জাহান্নাম, যে জাহান্নামের কথা কোরআনে প্রায়, কোরআনকে 3 ভাগ করে, এক ভাগেই জাহান্নামের 2000-এর উপরে আয়াত জাহান্নামের কথা বলছে। আল্লাহু আকবার। যে জাহান্নামের কথা আমাদের তাকওয়াওয়ালা মানুষদের সামনে উপস্থাপন করলে শরীরের লোম শিহরে যায়, দাঁড়িয়ে যায়, ভয় লেগে যায়। আল্লাহ কি জাহান্নামের কথা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لو أن قطرة من الزقوم اقترت في الدار دنيا। সেই জাকুম ফলের কথা বলা হয়েছে। রাসূল বলেছেন কোন জাকুম ফলের বিখণ্ডিত টুকরো টুকরো করে যদি স্বাভাবিক 1 কিঞ্চিত পরিমাণ পৃথিবীর কোন স্থানে রেখে দেওয়া হয়, তাহলে পৃথিবীর মাটিটা গলে যাবে এবং কি সেই জাকুম ফলের গন্ধে গোটা পৃথিবীর মানুষ মরে শেষ হয়ে যাবে। কি জাকুম! অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জাকুম ফল জাহান্নামের মানুষকে খাওয়ানো হবে, চিৎকার করবে 1000 বছর পর্যন্ত, শাউট দিবে, অ্যানাউন্স করবে, আল্লাহ আমাদের বাঁচাও। কার কথা?
রসুলের কথা। রসুল বলেছে যে জাহান্নামের এই জাকুম ফল যারে খাওয়ানো হবে সে ব্যক্তি কি হবে? 1000 বছর পর্যন্ত তার গলা চিপে ধরে চিৎকার করবে, আল্লাহ আমারে বাঁচাও। এই জাহান্নাম থেকে বাঁচার আমাদের চিন্তা থাকা লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের অন্তরের মধ্যে ভয় প্রবেশ করাও, আর যদি এই ভয় তোমাদের অন্তরের ভিতরে ঢুকে যায় তাহলে তোমরা ধীরে 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 পথ পেয়ে যাবা। পথ ভোলা থেকে, পথ হারা থেকে, দিশেহারা থেকে পথ পেয়ে যাবা। এই জন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত ছাত্র ভাইরা, এই মাদ্রাসার মধ্যে আসছি, দ্বীন ইলম শিক্ষা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক ব্যক্তির জন্য ইলম শিক্ষা করা লাগবে অতটুকু পরিমাণ যতটুকু না জানলেই নয়। আপনাকে জানা লাগবে, জানার তো শেষ নাই, অনেক হয়েছে। আপনার জীবনের লাইফ, আপনার ক্যারিয়ার সাকসেস করতে হলে শুধু স্বাভাবিক জীবন চালিয়ে আপনার জীবন সম্প্রদায় আপনার ক্যারিয়ার সাকসেস করা সম্ভব নয়। এজন্য আপনাকে কি করা লাগবে? এই কোরআন হাদিস অ্যানালাইজ করা লাগবে, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নেওয়া লাগবে। অনেক হয়েছে, অনেক সময় পেয়েছেন। আপনাকে বলা যদি হয় যে আর কতক্ষণ বাঁচবেন, ঠিক না? আপনাকে বলা হলে কতক্ষণ বাঁচবেন, কোন ব্যক্তি কনফার্ম বলতে পারবে না যে আমি 1 ঘন্টা বাঁচবো কি 1 মিনিট বাঁচবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষের দল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কথাটা কোরআনে প্রায় 12 জায়গার মতো বলা হয়েছে যে তোমাদের আমি আল্লাহ, কুল্লু নাফসিন, প্রত্যেক আত্মা, প্রত্যেক দেহ, যাদের জীবন আছে তারা মৃত্যুবরণ করবে। কার কথা? ভাই, কোরআন হাদিসের কথা বলতে গেলে যারা কয়েল কথা বলে, স্কলাররা যখন কথা বলে তাদের সামনে কথা বলা লাগবে, কারণ আউট নলেজ যখন তাদের সামনে হয়ে যায় তখন কথা বলার টপিকস হারিয়ে যায়। কি হারিয়ে যায়? তোমরা একটু শাউট দিবা, একটু কথা বলবা, নলেজ টানবা, কি করবা? আমার সাথে একটু কথা বলবা, ঠিক আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে। দুনিয়ার মৃত্যু আছে না নাই? কারণ আমরা যেটাকে কিয়ামত বলে থাকি সেটা অন্যান্য ভাষায় মৃত্যু বলা হয়, কেননা দুনিয়ার সূচনা হয়েছে, দুনিয়ার ইবতিদা হয়েছে, দুনিয়ারও একদিন মৃত্যু হবে। দুনিয়াও আর দুনিয়ার অবস্থায় থাকতে পারবে না। সুম্মা ইলাইনা তুরজাউন। অতঃপর আবার জীবিত করা লাগবে, আল্লাহ জীবিত করবেন। আপনার এই ফিঙ্গারপ্রিন্টের দিকে আপনি ফলো করবেন। এই ফিঙ্গারপ্রিন্ট আপনার গোটা পৃথিবীর মধ্যে, এই ফিঙ্গারপ্রিন্ট কারো ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারো ফিঙ্গারপ্রিন্টের ম্যাচ হয় না। আমার ফিঙ্গারপ্রিন্ট, আমি আমার ফোনের ফেস যখন দিব অন্যজনের ফেস মিল হবে না, ঠিক না? আর যখন আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে অন্য কোনো কারো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আসুন নিজের দিকে একবার ফলো করি। আমাদের এত সুন্দর সুন্দর করে আমার দেহ তৈরি করলো কে? সে আল্লাহ তাআলার প্রতি মুতাওয়াজ্জু হয়ে যায়। অনেক হয়েছে আর নয়, ঠিক না? এই জন্য সম্মানিত উপস্থিতি, আসুন দিন মুখাপেক্ষী হয়ে ছাত্র ভাইরা মনোযোগ দিয়ে একটু পড়াশোনা করি। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি